সিপিএমের থেকে তো আইএসএফ বড় দল। আইএসএফের তো একজন এমএলএ আছেন, নওশাদ সিদ্দিকী। সিপিএমের তো একজন এমএলএও নেই। ফলে পরিষদীয় রাজনীতিতে আইএসএফ সিপিএমের থেকে বড় দল। সেই জন্যই সিপিএম নওশাদের পেছনে ঘুরঘুর 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 করে বেড়াচ্ছে। তো এখন তার সেটা সিপিএমের এখন একা লড়ার দম নেই, একা লড়ার ক্ষমতা নেই। ওদের যত বিপ্লব মিডিয়া, সোশ্যাল মিডিয়ায়, বিজেপি কর্মীদের ওই বক্সের কী ভ্যালু আছে? ওখানে যদি কেউ 100 দিনের কাজ করে টাকা না পেয়ে জমা দেন, যে পরিযায়ী শ্রমিকদের হ্যারাস করেছে অন্য রাজ্যে, যে পরিযায়ী শ্রমিক বাংলা বলায় পিটিয়ে হত্যা করেছে, তার পরিবার যদি ওখানে জমা দেয়, হত্যাকারীদের চিহ্নিত করুন, শাস্তি দিন, কিছু করতে পারবে? তাহলে নাটক করে সব কাঁচের বাক্স নিয়ে ঘুরছে কেন? ওগুলোকে বাড়িতে নিয়ে যাক, 4টে রঙিন মাছ কিনুক, অ্যাকোরিয়াম হিসেবে কাজে লাগবে। আমি অতীতে বলে দেখেছি, তারপর কখন কোন সালের কোন মাসে কোন দলে থাকবেন কোনো গ্যারান্টি নেই। এবার ধরুন আমি অর্জুন সিংকে একটা বললাম, একটা অ্যাটাক করলাম, দুম করে দেখলাম একটা অন্য কিছু ঘটে গেল, তখন আমি কেন অ্যাটাক করলাম আফসোস হবে। আবার ধরুন আমি মানে এটা খুব সমস্যা, মানে যারা খুব ঘন ঘন দল বদল করে তাদের না একটু উগ্রতা দেখাতে হয় নিজেদের জাস্টিফাই করার জন্য। এবার তার উপর দাঁড়িয়ে যদি প্রতিক্রিয়া দিতে হয়, তাহলে কমাস বাদে বা কদিন বাদে যে ঘটনাগুলো ঘটবে, তখন আবার খুব বিড়ম্বনায় পড়ে যেতে হয়। একটা এই ধরনের নেতাদের উচিত আগে একটা কোর্টে এফিডেভিট দিয়ে দেওয়া যে আগামী 10 বছর এত সালের এত তারিখ অবধি আমি এই দলেই থাকবো, তাহলে আমাদের উত্তর দিতে সুবিধা হয়। পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা নির্বাচনে 187টি আসনের মধ্যে মাত্র 6টি আসন সংরক্ষিত ছিল, এসসি 5টি এবং এসটি 1টি। এসসি সংরক্ষিত বরানগর, সেখানে বিধায়কের নাম জ্যোতি বসু। তো জ্যোতি বসু কবে এসসি হলেন? জ্যোতি বসু কি এসসি কেউ শুনেছেন? তাহলে প্রথম নির্বাচনে জ্যোতি বসুকে জালিয়াতি করে তফসিলি জাতির সিট থেকে জিতিয়ে এনেছিল, বিধায়ক করেছিল সিপিএম, এরকম একটা অভিযোগও কিন্তু আসছে। ফলে সেই সিপিএম যেন একদম বড় বড় কথা না বলে এসআইআর নিয়ে। ব্যারাকপুরের ঘটনা অত্যন্ত বাজে ঘটনা, একজন পুরপিতার বিরুদ্ধে অভিযোগ, দল তাকে সাসপেন্ড করেছে। তো এটাই তো অন্য দল করে না, যাদের বিরুদ্ধে বহু অভিযোগ থাকে তাদের তো দল সাসপেন্ড করে না। সিপিএম কথা বলছেন, কমরেড, আপনাদের কমরেড এফিডেভিট করে নাম বদলে মামলার বাইরে এসে সিপিএমের মন্ত্রিসভায় গেছিল। লজ্জা করে না বলতে? তৃণমূলের এত বড় দল, এত বড় সমাজ, কেউ কোথাও কোনো জায়গায় কিছু সিরিয়াস ওই ঘটনা দল ব্যবস্থা নিয়েছে, বাকি পুলিশ প্রশাসন দেখছে।